ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2-র জন্য যে ভ্যাকেন্সিটা বার করেছে 5018টা ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির উপরে অনেকে কমেন্ট করেছো। সেই কমেন্টের রিপ্লাই এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকে কমেন্ট করেছিলে, দাদা ভ্যাকেন্সিটা কি বাড়বে? এই যে 5018টা ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে, এটা কি আদৌ বাড়বে নাকি এইটাই থাকবে? ওয়েবসাইট থেকে যখন নোটিশ পাবলিশ হবে এইরকমই কি ভ্যাকেন্সিটা থাকবে নাকি একটু বাড়বে? এটা নিয়ে অনেকেই কমেন্ট করেছো। আরও কমেন্ট করেছো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কারণ হচ্ছে যারা 2 মাস আগেই ওয়েস্ট বেঙ্গল রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছো তারাও কমেন্ট করেছো, দাদা আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? বা যারা রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন মানে ওয়েস্ট বেঙ্গল রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা রিসেন্টলি কালেক্ট করেছো তারা কি অ্যাপ্লাই করতে পারবে? মানে কোশ্চেন, এখানে অনেকেই কোশ্চেন করেছো কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে পারবে বা কারা এই ভ্যাকেন্সিটার জন্য যোগ্য, এটা নিয়ে কোশ্চেন করেছো। আরও কোশ্চেন করেছো কাট অফ মার্ক কতটা হতে পারে, যেহেতু ভ্যাকেন্সি অনেক কম, সংখ্যা অনেক বেশি, মানে ক্যান্ডিডেট অনেক বেশি, তো এটা নিয়ে কোশ্চেন হতে পারে যে কাট অফটা কেমন হতে পারে। তারপরে আরও কোশ্চেন করেছো এক্সামের মাধ্যমে হবে, মানে এক্সাম দিয়ে কি এই প্রসেসিংটা কমপ্লিট করবে নাকি ইন্টারভিউর মাধ্যমে, কোশ্চেন কিন্তু করেছো অনেকেই। আরও কোশ্চেন করেছো কীভাবে প্রিপারেশন নিব, যেহেতু ভ্যাকেন্সিটা অনেক কম, কম্পিটিশন অনেক বেশি হবে, তাহলে প্রিপারেশন আমরা কেমন করে নিব, অনেক কোশ্চেন করেছো। একটা ভিডিওর মাধ্যমে এতগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়া সম্ভব না। এই কয়েকটা কোশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তোমাদের কোশ্চেন ছিল, দাদা ভ্যাকেন্সি কি বাড়বে নাকি এটাই থাকবে? এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এই যে ভ্যাকেন্সিটা 5018টা, এটা কিন্তু ক্যান্ডিডেট অনুযায়ী অনেক কম, তাই ভ্যাকেন্সি বাড়াতে পারে, অল্প সংখ্যক হোক বাট ভ্যাকেন্সি বাড়াতে পারে। তবে ফার্স্ট এরকমই একটা নোটিশ আসতে চলেছে, পরবর্তীকালে এই ভ্যাকেন্সিটা বাড়াতে পারে, ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। কিন্তু তোমরা আশা রাখো অল্প সংখ্যক হোক বাট ভ্যাকেন্সি বাড়াতে পারে। প্রিভিয়াস যে জয়েনিং করেছিল 2023-এর যে ব্যাচটা, তাদের সময় কিন্তু ভ্যাকেন্সি বাড়িয়েছিল, একটু একটু করে কিন্তু বাড়িয়েছিল, এমন না যে হিউজ পরিমাণে বাড়াবে, বাট বাড়িয়েছিল। তো আশা রাখো তোমাদেরও সময়ে ভ্যাকেন্সি বাড়াতে পারে, কারণ অনেক কম সংখ্যক ভ্যাকেন্সিটা ছাড়তে চলেছে, তো হয়তো ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে, ঠিক আছে, এটা আশা রাখো। 2 নম্বর তোমরা বলেছিলে বা জানতে চেয়েছিলে যে কারা অ্যাপ্লাই করতে পারবে, এটা কিন্তু অনেক 2 নম্বর তোমরা প্রশ্ন করেছিলে যে কারা অ্যাপ্লাই করতে পারবে। আর রেজিস্ট্রেশনের ব্যাপার জানতে চেয়েছিলে, দাদা আমি জুন মাসে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? বা অনেকে কমেন্ট করেছো, দাদা আমি রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনটা পেয়েছি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? এটা স্পষ্টভাবে এখানে জানিয়ে দিই যে যখন তোমরা নোটিশ পাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ পোর্টাল থেকে, যে নোটিশটা বার হবে সেখানে লেখা থাকবে যে তোমাদের রেজিস্ট্রেশনটা কবে থেকে ভ্যালিড, মানে হচ্ছে ইস্যু ডেট দেওয়া থাকবে যে এই ডেট পর্যন্ত যাদের রেজিস্ট্রেশন হয়েছে তাদের রেজিস্ট্রেশনটা এখানে ভ্যালিড মনে করবে, আর যাদের ওই ডেট থেকে পরে রেজিস্ট্রেশন হয়েছে সেটা ইনভ্যালিড, ঠিক আছে, সেটা ইনভ্যালিড হয়ে যাবে। তো নোটিশের মধ্যেই লেখা থাকবে যে তোমার যে রেজিস্ট্রেশনটা ওয়েস্ট বেঙ্গলের যে রেজিস্ট্রেশনটা সেটা তোমার কোন ডেটের পর্যন্ত তুমি সেটাকে তারা গ্রহণযোগ্য করবে। এখন বলা যাবে না, নোটিশের মাধ্যমেই বলা যাবে, ঠিক আছে। তো যারা রিসেন্টলি পেয়েছো আশা করি তারা পেয়ে যাবে, অ্যাপ্লাই করতে, তারা মানে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই সবাই করতে পারবে। দেখো এখানে জানিয়ে দিই অ্যাপ্লাই সবাই করতে পারবে, কিন্তু যে ইস্যু ডেটটা থাকবে সেই ইস্যু ডেট অনুযায়ী কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে, অ্যাপ্লাই করে দিতে পারবে, সব অ্যাপ্লাই করবে। যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু ইস্যু ডেটটা দেখবে যে এই ডেট থেকে পার করে সে রেজিস্ট্রেশনটা পেয়েছে, তখন কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, অ্যাপ্লাই তো করে দিতে পারবে। তো নোটিশের মাধ্যমে তোমরা বুঝতে পারবে কবে থেকে আমার রেজিস্ট্রেশনটা ভ্যালিড মনে করবে, আর সেই ডেটটা ওখানে লেখা থাকবে, তো টেনশন করো না। তো এখানে ক্লিয়ার যে অ্যাপ্লাই সবাই করতে পারবে, কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা কবে তুমি পেয়েছো এবং তারা কবে অ্যাকসেপ্ট করবে সেটা একটা ডেট দেওয়া থাকবে নোটিশের মাধ্যমে, ঠিক আছে। যে ধরে রাখো যদি আগস্টে অ্যাপ্লাই ডেট স্টার্ট হয় তাহলে
এমনি দিয়েছে এখানে নিউজ পেপারে যে 13 তারিখ থেকে, আগস্টের 13 তারিখ থেকে। তাহলে মনে করো যে জুলাই অবধি, যারা জুলাই অবধি রেজিস্ট্রেশন পেয়েছে তাদের রেজিস্ট্রেশনটা ভ্যালিড মনে করবে, ঠিক আছে, মানে অ্যাকসেপ্ট করবে, তাদের রেজিস্ট্রেশনটা অ্যাকসেপ্ট করবে। আর যাদের জুলাইয়ের পর, এটা কিন্তু উদাহরণ দিয়ে বলছি, তোমরা নোটিশ পাবে তখন তোমরা বুঝতে পারবে, সেখানে লেখা দেবে যারা জুলাইয়ের পর তোমাদের রেজিস্ট্রেশনটা পেয়েছো তারা মানে তাদেরটা অ্যাকসেপ্ট করবে না। তো এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম, তবে নোটিশের মাধ্যমে তোমরা বুঝতে পারবে ডেটটা, এক্স্যাক্টলি ডেটটা দেওয়া থাকবে। এটা হলো সেকেন্ড কোশ্চেন। আরেকটা থার্ড কোশ্চেন তোমরা করেছো যে এক্সাম হবে নাকি ইন্টারভিউ। দেখো চান্স বেশি ইন্টারভিউর মাধ্যমে, তবে যেহেতু হিউজ পরিমাণে ক্যান্ডিডেট আছে বলা যায় না, এক্সামও হতে পারে। এখানে তোমরা প্রিপারেশন নাও ভালো করে, যেন নাম্বারটা ভালো থাকে, ঠিক আছে। যাদের কম নাম্বার আছে তারা এই সময় প্রিপারেশন নাও, যেন ইন্টারভিউ হোক বা এক্সাম হোক তোমরা ভালো নাম্বার তুলতে পারো, ঠিক আছে। ইন্টারভিউ হলো 15 নাম্বার, 15 নাম্বারের টার্গেট থাকবে, ঠিক আছে, যেন প্রিপারেশন ভালো থাকে। এখন থেকে স্টার্ট করো। যারা আমার ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো ফলো করছো তারা রেগুলার ফলো করতে থাকো, ঠিক আছে। যাদের পিডিএফ দরকার তারা হোয়াটসঅ্যাপে SMS করবে, পিডিএফ অ্যাভেলেবেল আছে, তোমরা পিডিএফ নিতে পারো, ঠিক আছে। তবে এখানে জানিয়ে দিই, সব ভিডিওর মাধ্যমে আমি বলি যে যারা একবার পারচেস করেছো আমার পিডিএফগুলো, আমি ইন্টারভিউ পর্যন্ত আমি ফ্রিতে পিডিএফ দেবো, ঠিক আছে। যারা পারচেস করোনি একবার পারচেস করতে হবে, আমি ইন্টারভিউ পর্যন্ত ফ্রিতে দেবো। আর পরের কোশ্চেনে চলে আসি যে কাট অফ কতটা যেতে পারে। দেখো যেহেতু ভ্যাকেন্সি কম, ক্যান্ডিডেট বেশি, তো ওখানে তো সেখানে কম্পিটিশন বেশি থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো কাট অফও বেশি থাকবে। যারা মানে যাদের নাম্বার ভালো থাকবে তারাই শুধু লিস্ট অনুযায়ী কাট অফ অনুযায়ী সাজিয়ে আসবে, ঠিক আছে। তো নাম্বার ভালো থাকলে অবশ্যই চান্স পাবে। কাট অফ নিয়ে অবশ্যই আমি ভিডিও করব। অনেকে কমেন্ট করেছে দাদা কাট অফ নিয়ে ভিডিও করো। আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব যে ওয়েবসাইটে নোটিশটা আসতে দাও, অবশ্যই কাট অফ নিয়ে ভিডিও আপলোড করবে। আর কয়েকটা দিন, ঠিক আছে, আর কয়েকটা দিন তোমরা ওয়েট করো, ঠিক আছে। এবার হচ্ছে কিভাবে প্রিপারেশন নিব। দেখো প্রিপারেশন কিভাবে নিব এটা কিন্তু আমি আরেকটা ভিডিওর মাধ্যমে বলবো, যে তোমরা কিভাবে ভালো নম্বর পাবে, কিভাবে স্টাডি করতে হবে।